যদি মুসলমানদের হয় তাহলে এই দেশে হাফেজ আলেম বেশি হতে হবে। যদি এই দেশ মুসলমানদের হয় এই দেশে ইসলামের কাজ বেশি হতে হবে। ঠিক না বেটি? ইসলামের কাজ করলেই জঙ্গিবাদ, ইসলামের কাজ করলেই ফেসিবাদ জঙ্গিবাদী, এবং ইসলামের কাজ করলেই মৌলবাদী। এই ধরনের টাইটেল উপাধি দিয়ে আমরা রে জ্বালায়া কলজা আংরা করছে। এরা আবু জাহেল মারা গেছে, আবু জাহেলের দল কিয়ামত পর্যন্ত থাকবো। ঠিক কিনা জোরে বলে? আবু জাহেলের দল আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা বাসুদেব মাদ্রাসা, এই মাদ্রাসা সারা বিশ্বের মাদ্রাসা, এই মাদ্রাসা সারা এলাকার মাদ্রাসা। এই মাদ্রাসার ভিতরে আপনারা দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যে নামাজ পড়াইছে, আমরা বুড়ি আইডিওলজি গেলে পারেননি না। কি কোন পারবেন? পারবেন? বুকটা তার দেখুন পারবেন না। এই যে পিচ্ছিডি, এই পিচ্ছিডি নামাজ পড়ে দেখাইছে, জুমার খুতবা মস্ত পড়ে দেখাইছে। আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার। এটা মুসলমান, এই যে মুসলমানের চিহ্ন, এই যে মুসলমানদের নমুনা। মুসলমানদের বাচ্চা, ছোট্ট বাচ্চা নামাজ পড়াইতে পারবে, মুসলমানের ছোট্ট বাচ্চা নামাজ পড়াইতে পারে। মুসলমানদের এই বাচ্চাটার পাওয়ার আছে। আজকে আমার ওয়াজ উঠতো না, কারণ আমার বাড়ি জ্বালাইছে মিটারে, কাজে উঠতো না ওয়াজ। আমি সংক্ষেপে আমি আপনাদের কাছে বলি যে মুসলমানদের নমুনা এইগুলি দেখা যেতেছে, কিন্তু মুসলমানদের দেশে মুসলমানদের কাজ চলবে। মাদ্রাসা কিনলে বেশি জায়গা, আর কলজার মাঝে কামড়িতে জায়গা। অত মাদ্রাসা, অত মোল্লা, অত হাফেজের কি দরকার, অত ওয়াজের কি দরকার? ওয়াজ করতেছি 10 মিনিট এসে বুতা দৌড়াই দিয়েছে 4জন 5জন পুলিশে কতজন লামে লামে কি দিয়েছে? কোনো ওয়াজ চলবে না। কি ওয়াজ করেন আপনার? ওয়াজ লাগবে নাকি? এই দেশে ওয়াজ কিসের? আমরা বোতায় উঠাই দিছি। আল্লাহ হাসরের ময়দানে আবু জাহেলের গোষ্ঠীটিরে জাহান্নামে দিও। আমরা দেখতে পাই আমাদেরকে কম জ্বালাইছে না, কল জাংরা করে নিয়েছে, ওয়াজ থেকে বোতায় উঠাই দিছে। রোয়ানা হইছি, যাইতেছি ঢাকার দিকে, সাইনবোর্ড গেছি করে ফোন দিছে, আইসেন না, মাহফিল বন্ধ করে দিছে। আজকে সেই কোরআনের দেশে, মুসলমানদের দেশে অবস্থা, মুসলমানদের দেশে কোরআনের বাধা দেয়, মুসলমানদের দেশে মসজিদ বন্ধ করে, মাদ্রাসা বন্ধ করে, ওয়াজ মাহফিল বন্ধ করে, এরপরে মুসলমানের হারের পিছনে আছে। ঠিক না? তুমি কত নম্বরের মুসলমান? যাই কবর সাইজ করবো আল্লাহ, তোমরা সাইজ করবো আল্লাহর কাছে সারা বিচার। আল্লাহ যুগে যুগে আর আল্লাহকে পারা গেছে না, কিন্তু আল্লাহ সাইজ করছে। করছে কিনা জোরে কান? করছে কিনা জোরে কান? আবু জাহেল, আবুল হাব, উতবা, সাইবা, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, এরা ছিল ইসলামের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে। আল্লাহ এদেরকে ফিনিশিং দিয়ে দিছে। ঠিক না বেঠিক করে বলে? আলেমদেরকে কষ্ট দিছে, আলেমদেরকে মারছে, আলেমদেরকে প্লাস দিয়ে নোটটি উঠাই দিছে, আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে। একজন আলেমের দোয়া হি কবুল হইতো না। আল্লাহর মায়ের লোক কোনো মায়ের আছে? যত বেড়াগিরি করে আল্লাহর মায়ের লোক কোনো মায়ের নাই। এই জন্য আমি বলবো, লম্বা আলোচনা আমার দরকার নাই। বাসুদেব এই মাদ্রাসা আপনারা নিজেরা দেখছেন, এই মাদ্রাসাত মৌদিং রেখে রেখে খাওয়ায় হাফেজ বানাইতেছেন। কি লাভ হইব? লাভটা কি? এই লাভগুলি বোঝার জন্য আপনার ওয়াজে আসতে হবে, মাহফিলে বসতে হবে, আলেমদের কাছে আসতে হবে। কয় দিনের জিন্দেগি আপনি করবেন, কয় দিনের জিন্দেগি যাওয়া লাগবো, যাওয়ার পরে যে কাজে লাগবে এটাই সে কোরআন হাদিস, যাওয়ার পরে যে কাজে লাগবে এটাই সে আমল, যাওয়ার পরে যে কাজে লাগবে এটাই সে আলেম হাফেজ, যাওয়ার পরে যে কাজে লাগবে আপনার নেককার সন্তান। যে বাচ্চাগুলি আজকে আপনার এখানে নামাজ পড়াইছে, এই বাচ্চাগুলি যদি আপনার জানাজা দেয়, অন্য হাতে কর্দা করে আলেমানো লাগতো না। ঠিক না? এই বাচ্চাগুলি জানাজা দিতে পারে, বাচ্চাগুলি জানাজা আপনাকে দিবে, আপনার ছেলে আপনার জানাজা দিবে, আপনার বাতিজা আপনার জানাজা দিবে, আপনার নাতি আপনাকে জানাজা দিবে, আপনার ভাই আপনার জানাজা দিবে। এর থেকে উত্তম আর কি হতে পারে? এই বাচ্চাগুলি এখান থেকে শিক্ষা, এই জানাজা কিভাবে পড়ায়, জুমা কিভাবে পড়ায়, এইগুলি মুসলমানদের দেশে এইগুলি হতে হবে। মুসলমানদের দেশের নমুনা, আকৃতি, প্রকৃতি সব ইসলামিক হতে হবে। ঠিক কিনা বলে? শুধু আমরা বাংলাদেশ মুসলমানদের দেশ করে চলতো না, মুসলমানদের দেশের ভিতরে আবু জাহেলের গোষ্ঠী আছে। আছে কিনা জোরে কান?
এই কোরআনের বাধা, এই মাদ্রাসার বাধা, মাহফিলে বাধা, মসজিদ বাধা, কিন্তু হরে হরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ করাইবার লেগে হাজার হাজার পুলিশ পাড়া দিয়া দুর্গা পূজা করাইছে, ঠিক কিনা? হাজার হাজার পুলিশ পাড়া দিছে আর কোরআনের মাহফিল বন্ধ করে দিছে, ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। আল্লাহ যেন এদের হক বিচার করে। আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া আর কোনো বিচারের রাস্তা নাই। বর্তমান যুগে হেদায়েতের দোয়া না, বর্তমান যুগে গজবের দোয়া করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে যেন ফিনিশ করে দেয় যারা কোরআনের বিরুদ্ধে, যারা আলেমদের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়ে যাদেরকে এই যন্ত্রণা লাঞ্ছনা কুঞ্চনা করেছেন। আমরা আজকে বসছি এইখানে, যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হারুন মিয়া বাসুদেব, ঠিক কিনা? হারুন মিয়ার ভাইয়েরাই পর্যন্ত ধরে রাখছেন, জাহাঙ্গীর এরা ধরে রাখছেন এখনো মাদ্রাসাটা। কিন্তু এই মাদ্রাসা হারুন মিয়া, আমি আর আনোয়ারুল বাড়ি আমরা সামনে রাখতো সবসময়, আমরা আমজায় ধরে রাখতো হারুন মিয়ার আব্বা হারুন মিয়া। হারুন মিয়া বলতো এই মাদ্রাসা আমি দেই নাই, এই মাদ্রাসা সারা বিশ্বের, এই মাদ্রাসা সারা ইউনিয়নের, এই সারা দেশের মাদ্রাসা। আমি মাত্র একটা গোলাম হিসাবে, আমি একটা চাকর হিসাবে মাদ্রাসাটা করে দিয়ে গেলাম। আপনার এই মাদ্রাসার দিকে চায়েন, তাকায় রাখেন, আপনার দিশা রাখবেন, আপনারা জানমাল দিয়ে মাদ্রাসার খেদমত করবেন। এটা ছিল হারুন মিয়ার ভাষণ, হারুন মিয়ার কথা। হারুন মিয়া সবসময় বলছে মাদ্রাসা আমার না, আমার নাম কয়েন না, গুণ হইব। কাজী মাদ্রাসা সকলের, বাসুদেববাসী মাদ্রাসার খেদমত করতেছে আলহামদুলিল্লাহ। এখন মাদ্রাসা আরো উন্নতির দিকে, এই দেখেন না জায়গা, এই জায়গা আরো বাড়ছে, এই দেখেন না রড ফালাই রাখছে, কাজ হইতেছে, ঠিক না? এই মাদ্রাসা আসছে যে জায়গার থেকে, এই জায়গার ইতিহাস তুললে লম্বা হয়ে যাবে। মাদ্রাসা আসছে মদিনা থেকে, সুবহানাল্লাহ। মাদ্রাসা কোথা থেকে আসছে? মদিনা। ইতিহাস আমার কাছে আছে, মাদ্রাসা মদিনা থেকে আসছে। আর মসজিদ আসছে মক্কা থেকে, সুবহানাল্লাহ। মসজিদ আসছে মক্কা থেকে, মাদ্রাসা আসছে মদিনা থেকে। কারণ মদিনা হলো নবীজি মক্কাতে থাকতে মাদ্রাসা করতে পারে নাই। নবীজি মদিনা যাওয়ার পর, আল্লাহর নবী মদিনা গেলেন, মদিনা যাওয়ার পর 800 মাইল, 1000 মাইল, 2000 মাইল, 6 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা, 2 মাসের রাস্তা, 5 মাসের রাস্তা, এত দূরে নবীজির খবর পৌঁছে গেছে। যেমন আমরা বাংলাদেশে বসে লন্ডন আমেরিকা ফোন করতে পারি, ওই সময় আমেরিকা লন্ডন ফোন করার কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী মদিনা যাওয়ার পর চতুর্দিকে আল্লাহর কুদরতে খবর হয়ে গেছে, তোরা আয় দেখে যা, মদিনা একজন নবী আসছে, যে নবীর চেহারার দিকে তাকাইলে মানুষ ফিরা যাইতে পারে না। বহু দূর থেকে মানুষ রওনা হয়ে গেছে বিশ্ব নবীকে দেখার জন্য। বাবা যখন নবীকে দেখার জন্য আসতো, তারা নবীজির রহমতির চেহারা, বরকতির চেহারা, এই চেহারার দিকে তাকাইয়া তারা যাইতো না, তারা পড়ে থাকতো। ওই পড়ে থাকতো, বড় কষ্টের ইতিহাস, লম্বা ইতিহাস, 2 ঘন্টা লাগবো। নবীজি মানুষ জমতে রয়েছে, নবীজি দেখতেছে, জায়গা দিতে পারে না, জায়গা কোলায় না। আহারে সারাদিন দিনের তালিম, নবীজির জবান দিয়া কোরআন হাদিস শিখতেছে, আর তারা খাইবার জায়গা পায় না, ঘুমাইবার জায়গা পায় না, প্রস্রাব পায়খানার জায়গা পায় না। এত মানুষ জমছে, এত মানুষ আগমন করতেছে নবীকে দেখার জন্য। আইসা দেখতে যায় না, কোনো যাইতাম না। কি মজার আওয়াজ, আল্লাহু আকবার, কি মজার কোরআন তেলাওয়াত, কি মজার বাণী, শুনতে তাকে মজাই লাগে, মজাই লাগে। কি কোরআনের মজা আসেনি? আছে, সুবহানাল্লাহ, কোরআনের মজা আছে। আপনি যারা কোরআনের মজা পাইছে, আল্লাহ আকবার, এই যে আমার সামনে বসে রয়েছে, দেখেন না আপনারা, দেখেন না? আমার ছাত্র জীবন থেকে, উইলার ছাত্র জীবন আমি দেখছি, মাশাআল্লাহ কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতো, ছাত্র জীবনে কোরআন তেলাওয়াত করতো। আল্লাহু আকবার। বাসুদেবের কৃতি সন্তান, বাসুদেবের কৃতি সন্তান, আদর্শ সন্তানগুলি আমার সামনে বসা, এই যে বসা, এইগুলি তারা কোরআনের পাগল, আলেমের পাগল, এরা বাপও পাগল, এরা সবাই আলেমের
কোরআনের পাগল। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কোরআনের আওয়াজ এত মজা। আমি দেখতাম ছাত্র জীবনে কোরআন পড়তো, ঘরে বসে বসে কোরআন তালাওয়াত করতো, আমি নিজের চোখে দেখছি। অথচ ইংরেজি শিখে দেখি কোরআনের মজা আছে। কোরআনের মজা এমন মজা, আল্লাহর নবীর কোরআনের তালাওয়াতের মজা। ওই দূর দূরান্ত 6 মাস রাস্তা থেকে এসেও তারা যাইতে চায় না। মানুষ ভিড় জমায়ে গেছে, এখন তাদের খানা দিতে পারে না, তাদের প্রস্রাব পায়খানার ব্যবস্থা করতে পারে না, তাদেরকে ঘুমাইবার জায়গা দিতে পারে না। নবীজি মদিনা যাইয়া মসজিদের জন্য প্রথম ডাক দিছে, দ্বিতীয় নম্বরে ডাক দিছে সাহাবীরা, ও মদিনাবাসীরা দেখো তো কতগুলি মানুষ আসছে, আমি তাদেরকে খানা দিতে পারি নাই, আমি তাদেরকে প্রস্রাব পায়খানার জায়গা দিতে পারি না, আমি তাদেরকে ঘুমাইবার ব্যবস্থা করতে পারি না। তোমরা যদি দয়া করো, একটু যদি সহযোগিতা করো, ওগুলা ঘর বানাইয়া দাও। গন্না সুবহানাল্লাহ। এই ঘরটার নাম আরবি দিয়া কইছে, এই ঘরটার নাম, এই ঘরের থেকে মাদ্রাসা সৃষ্টি হয়েছে। এখান থেকে আসহাবে সুফা, ঘরের নাম কি আসহাবে সুফা। আসহাবে সুফা সাহাবীদের ঘর, সাহাবীদের মাদ্রাসা। সুবহানাল্লাহ। আসহাবে সুফা তৈরি হয়েছে এই মদিনা। সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে মদিনা। এই মদিনা থেকে মাদ্রাসা আসছে। এখন রাত দিন তালিম করে। আল্লাহর নবী গভীর রাত্রে উঠে দেখে এই ঘরও জায়গা লয় না। হেজুর গাছের নিচে বালুর উপরে কাইতে পড়ে রয়েছে, হেজুর গাছের নিচে পড়ে রয়েছে, বালুর টালের মধ্যে পড়ে রয়েছে। ডাকদা তুলছে, তুমি খাইছো? কোন আজকে খানা পিনা পাইছি না। গভীর রাত্রে আল্লাহর নবী মদিনার সাহাবীদেরকে ডাকে না, বলছে সাহাবীরা একদল মানুষ আছে ইয়ামেন থেকে, এই দলটা ইয়ামেন থেকে আসছে, এরা না খাইয়া পড়ে রয়েছে, যদি পারো রে একটু খানার ব্যবস্থা করো। কেউ অন্য খেজুর দিছে, কেউ অন্য আটা জব দিছে, যেমনে পারে এইভাবে তাদেরকে খাওয়াইছে। এইভাবে করতে করতে সাহাবে সুফা মদিনা থেকে মাদ্রাসা আসছে। এই মাদ্রাসা আজকে বাসুদেব হাফেজ হইয়া এই মাদ্রাসা পড়া 30 পারা হেফজ করেছে। আল্লাহর কসম করে বলছি, আপনারা কিতাব খুলে দেখেন, যদি মুসলমান হয়ে থাকেন, ইসলাম যদি বিশ্বাস করেন, কোরআন যদি বিশ্বাস করেন, আপনারা যে হাফেজ বানাইছেন আর লজিং রাখছেন, আল্লাহর কসম গো, হাসরের ময়দানে এই হাফেজে আলেম আপনাকে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আপনারা কোন জায়গায় আমি পাইছি না একজন প্রেসিডেন্ট আমরা সুপারিশ করব, মন্ত্রী সুপারিশ করব, মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব সুপারিশ করব, ডিসি এডিসি সুপারিশ করব না। আমরা পাইছি হাফেজ আলেমরা সুপারিশ করব হাসরের মাঠে। হাফেজ আলেম যাদেরকে আপনি হাফেজ বানাই দিয়েছেন, আজকে যারা পাগড়ি পাইছে এদেরকে দেখছেন তারা কিভাবে পাগড়ি পরছে। এই পাগড়ি উলাডি হাসরের ময়দানে যাদের নুন নেমক খাইয়া, যাদের কামাই খাইয়া হাফেজ হয়েছে, তাদেরকে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাসুদেব মাদ্রাসা ওয়াদের সময় আমার নাই। আমি বলতে যাই, এই মাদ্রাসা যে হয়েছে বড় কষ্ট করে, ইতিহাস বড় লম্বা, আজকে স্থগিত রাখলাম। সামান্য একটু বলি, আমি বলবো আমরা যে দুনিয়ার সম্পদ পাইছি, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিছে, এই সম্পদ আমরা যা নিয়ামত পাইছি কার দান? আল্লাহ। কে দিছে? আল্লাহ। তাহলে আমাদের পুরো বডিটা আল্লাহর দান, ঠিক কিনা? ওগুলা পার্টস যদি নষ্ট হয়ে যায় আর বেটাগিরি চলবে না। কার দেওয়া? আল্লাহ। কার দেওয়া? আল্লাহ। কালকে এক মাহফিলে এর বেলে ইটালি বেলে 60টা বাড়ি। সুবহানাল্লাহ। ইটালি 60টা বাড়ি, ইটালি যে 4 বাড়ি তাহে বলে লোকটা ধনী না গরিব? ধনী। আমার লগে মুসাফা করে আমার 1000 টাকা দিছে। মুসাফিরে দোয়া করেন, কি ব্যাপার? আমার এই হাতটা অবশ, পাউডা অনার দাম আসেনি, অনার দাম আসেনি। ইটালি 60টা বাড়ি, এরপরে লোকটা আত্রা ফাওদা ইটালির বাড়ি বেচা কোনো কাম করতে পারে না, ঠিক না? ঠিক যারা কান। আল্লাহু আকবার। এটি কার দান? আল্লাহ। আল্লাহ যদি শুকরিয়া করি কিয়ামত পর্যন্ত আঙ্গুলের শুকরিয়া শেষ করতে পারবো না। আল্লাহর দান। আল্লাহ আমাদেরকে যা দিয়েছে, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, যা দিয়েছে, 3টা ভাগ করণ লাগবো। কয়টা ভাগ? 3টা। কয়টা ভাগ? 3টা। 3 ভাগ করবার লেগেছে। কুরবানি করলে কয়টা ভাগ? 3টা। কুরবানি করলে কয় ভাগ? 3 ভাগ করে। তাহলে এখন ভাগ করেনি কুরবানি না, ঠেললা নিয়ে দ্বীপ পিরিজ করে আস্থা গুরু, ঠেললা নিয়ে আস্থা গুরু দ্বীপ পিরিজ বর 3 ভাগ।
কোরবানি করলে কয় ভাগ? এক নম্বরে নিজের, দুই নম্বরে আত্মীয় স্বজন, তিন নম্বরে গরিব। ঠিক না ধরে বলেন? এই কোরবানি যেমন তিন ভাগ। আমি যে সম্পদ যে যতটুকু পাইছি আমি কামলা দেই, রিক্সা চালাই, পরের ঘরে কাম করি। আমারও কইছে তুমি যদি পারো তোমার উপরে নেই, কিন্তু যারা সম্পদ দিছে এদেরকে তিন ভাগ করার কথা বলছে। এক নম্বরে তোমার নিজের জন্য, ছেলে মেয়ে আলী আওলাদ, দুই নম্বরে তোমার আত্মীয়র জন্য, তিন নম্বরে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। তিন নম্বর ভাগটা কি লেগে? ইসলামের মসজিদ মাদ্রাসা এগুলির জন্য তিন নাম্বার ভাগটা রাখবেন। এক নম্বরে নিজের, দুই নম্বর আলী আওলাদের জন্য, গরিবরা তো দান করবেন। এরপরে তিন নাম্বার ভাগটা হয়েছে ইসলামের কাজের জন্য, ইসলামের জন্য তিন নাম্বার ভাগ। এই তিন নাম্বারটা আজকে বাসুদেব মাদ্রাসা আপনারা করছেন আপনাদের সম্পদ দিয়া, আপনাদের মাল দিয়া, আপনাদের জান দিয়া, মাল দিয়া এই মাদ্রাসা করছেন। এই তিন ভাগ হয়েছে সম্পদ ইসলামের কাজে লাগাই তুইব। ইসলামের কাজে যদি আপনার সম্পদ না লাগে আপনার হাসর হবে হামান কারণের সাথে। কারণ ধনী আছেননি? কারণ ধনী আছেননি? কারণ কত বড় ধনী আছেন, তার চাবির মুড় ওই 70টা উড়ে যতলা পূজা লইতে পারবো, তার চাবির মুড় আছে না। আরে বাবারে আসেনি আমরা বাসুদেব ইউনিয়নের মন। কারণ এত বড় ধনী, এরপরে কারণের কাছে যখন চাওয়া হয়েছে, এখন আমি নিজে তো হুদা, আমি আবার জাকাত দেবো কারে? আল্লাহু আকবার। এই কারণের লোক আপনার হাসর হইব যদি আপনার ধন সম্পদ ইসলামের কাজে না লাগে। ইসলামের কাজে ধন সম্পদ লাগাইবেন। ইসলামের কাজে ধন সম্পদ লাগলে আপনার কি ফায়দা হবে, কি লাভ হবে? সামান্য একটা বৃষ্টি, অহন তো আর বৃষ্টির অপেক্ষা করে না। অহন সেল মেশিন, ডিপ মেশিন যা আছে দিয়া ফসল করে না। আগেকার মানুষ বৃষ্টির আশা করত। বাসুদেব ঈদগার ময়দানে আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন শুনছি যে বৃষ্টি হয় না। তখন মৌলানা আব্দুল বারিক সাহেব পাইকপাড়ার ওনারে গিয়ে মানুষের ধরছে, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টি লেগে দোয়া করেন। আর সবারই করে দিলে বাসুদেব ঈদগার মাঠে আয়ো এবং তার নামাজ হবে। বাসুদেব ঈদগার মাঠে আমি নিজেও দৌড়ে গেছি, যাওয়ার পর নামাজ পড়ে আইটাও পারছি না, নামছে কি গাড়ি আল্লাহ আল্লাহ একবার বৃষ্টি নামছে। তাহলে এই বৃষ্টির লেগে আমরা আগে নামাজ পড়তাম, এই নামাজ অহনার লাগে না, অহনার বৃষ্টির লেগে নামাজ পড়ে না। কাজে বৃষ্টি নাই, মরুভূমির আরব দেশে বৃষ্টি নাই। বৃষ্টির জন্য আল্লাহর এক বান্দা দোয়া করতেছে। এই বান্দাটা ছিল পাহাড়ের ভিতরে, পাহাড়ের জঙ্গলার ভিতরে আগে ওলি হইতো, তারা জঙ্গল যে দোকা হন নাই, এইটা আল্লাহর রসুল মুছে দিয়ে গেছে। আর জঙ্গল বাসে ফহিরি টহিরি তা জায়েজ না, এগুলি নাই, হন নাই। আগে ছিল জঙ্গলার ভিতরে গিয়ে ওলি হইতো। এক জঙ্গলার ভিতরে আল্লাহর ওলি ডাকতেছে, আল্লাহ অনেকদিন পর্যন্ত গোসল করি না, বৃষ্টি দাও যেন পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে গোসল করতে পারি। পাহাড়ের পানি লাগলে কিন্তু ঝরঝরে নিচের দিকে পড়ে। ঠিক না জেনে বলেন? কাজে আল্লাহর ওলি দোয়া করছে। আল্লাহর ওলি দোয়া করতে দেরি, হাজ বৃষ্টির শ্বাস, আকাশে বৃষ্টির নমুনা এসে গেছে। আল্লাহর ওলি দোয়া কবুল হয়ে আল্লাহর ওলি খুশি, বলতেছে আল্লাহ আমার দোয়া কবুল করছো, আমি যা দেখতেছি বৃষ্টি হইব। এবার অপেক্ষা বসে রয়েছে ঝর্ণার, এই যে পাহাড়তে পানি নামবো, এইগুলো গোসল করার জন্য আল্লাহর ওলি বসা। বৃষ্টি হবে, গোসল করবে। এমন সময় আকাশ থেকে আওয়াজ আসতেছে, কে যেন ডাইকা বলতেছে, বৃষ্টি রে ওই আব্দুল্লাহর বাগানটা ভিজাইয়া দাও। আমি না দোয়া করলাম, আল্লাহর ওলি আমি দোয়া করছি, আমি গোসল করতাম, অনেকদিন ধরে গোসল করি না। আচ্ছা গোসলের মধ্যে ওলি না গোসল না করলে ওলি? আমরা তো গোসল যত না করতারে ফাড়ার বই শুছি, এটা বেলে ওলি বেলে না, গোসলের মধ্যে ওলি। ঠিক না ধরে কর না, ফাইকা কোনোদিন ওলি হতে আমরা যতই কর না ফাইকা শয়তান, সে কোনোদিন ওলি হতে পারে। কাজে এই আল্লাহর ওলি গোসল করে আল্লাহর কমা। আমি কইলাম গোসল করতাম, আমার মাথার উপরে দেখে ডাকে করতেছে আব্দুল্লাহর বাগানটা বিদায় দাও। সুবহানাল্লাহ। এখন হাঁসটা ঘুরে গিয়া ওই পশ্চিম দিকে আব্দুল্লাহর বাগানে গিয়া এমন বৃষ্টি হয়েছে, আল্লাহু আকবার। অলির কাছে হয়েছে, অলির পানি যাইতেছে এইদিকে। আল্লাহর অলি বৃষ্টির হয়েছে, পানির লগে লগে যাই গিয়া দেখে পানিটা কই যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই পানির লগে লগে, এই ড্রেনের লগে লগে পানি যে দিকে যাইতেছে গিয়া দিয়ে সত্যি আব্দুল্লাহ উদাল্লে বেল ছালে হার দিছে। আব্দুল্লাহর বাগানে বৃষ্টির পানি ঢুকতেছে, আকাশ থেকে কে যেন বলতেছে, বৃষ্টি আব্দুল্লাহর বাগানটা ভিজাইয়া দে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হারাইয়া দেখছে আব্দুল্লাহর বাগানে বৃষ্টি
পানি ঢুকতেছে, আব্দুল্লাহ ডেন করে করে পানি নিতেছে, খেজুর গাছের গোড়া পানি দিতেছে। এমন সময় ডাক দিছে, ভাই এদিকে আসেন। আপনার নাম আব্দুল্লাহ? কহ আমার নাম আব্দুল্লাহ। বাইরে সত্য কথা কয়েন, আপনি কি করেন? সুবহানাল্লাহ কইতেন না? ওমাই মুগু আমি ওলি তামাইছি পাহাড় জঙ্গল, আমার বৃষ্টি দিল না। আব্দুল্লাহর নাম কয়ে বৃষ্টিতে না জানি এটা আমার থেকে কত বড় ওলি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন ডাক দিয়েছে আমার নাম আব্দুল্লাহ, কহ আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ আমারই বাগান, কয়েকটা বাগান। আচ্ছা ভাই আপনি কি কাজ করেন, কি করেন, এমন কি আমল করেন যে আমলের কারণে আমি শুনছি আকাশ থেকে কে যেন ডাকিয়া বলতেছে, বৃষ্টি রে আব্দুল্লাহর বাগান ভিজাইয়া দে। সুবহানাল্লাহ বলেন, আব্দুল্লাহর বাগান ভিজাইয়া দে। ভাই আপনি সত্য কথা কি আমল করেন? ও না ভাই আমি কোনো আমল টামল করি না। সুবহানাল্লাহ, আমল না করলে আকাশ থেকে আওয়াজ হয় কি লিগে আপনি বাগান ভিজাই দিবেন লিগে? ব্যাপারটা কি দেখি কি কি হেলা, এটা কোন হেলা কি কোন না? ও ভাই আমি জানি নামাজ পড়ি, বাসর তো সত্য পথে চলি, হালাল হাই হারাম হয় না, দুগাবাজি সিটারি বাটপারি করি না, এটা আসেনি আমরা ভিতরে। একবার সহজ সরল গৃহস্থী করি, কৃষিকাজ করি, খেজুরের বাগানগুলি। তবে আমার ফসলগুলি যখন আমার পাকে ফসলগুলি খেজুরগুলি আমি যখন পারি, পায়রা টাল দিয়ে আমি 3 ভাগ করি। কয় ভাগ? সুবহানাল্লাহ, কয় ভাগ? এক ভাগ নিজের লেগে, আরেক ভাগ আত্মীয় স্বজন, আরেক ভাগ আমি দিনের কাজে বিশ্ব নবীর মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেহনতের কৃষি ফল, আমি কৃষক, আমি 3 ভাগ করে 2 ভাগ রাখছি, 1 ভাগ আপনার দিনের লাইনে দিয়ে দিলাম। আমি এই কাজটা করি, এই কাজটা করার কারণে আল্লাহ পাক আমাকে এবার আল্লাহর ওলি বলে, ভাই তুমি আমার থেকে প্রমাণ নাও, তুমি যে এই 3 কাজ করো, 3 কাজের ভিতরে আল্লাহ সন্তুষ্ট হইয়া আকাশ থেকে তোমার নামে বৃষ্টি পৌঁছায়া দেয়। সেই জন্য আমাদের জান, আমাদের মাল, আমাদের ধন দৌলত যদি আমরা দিনের কাজে করি, আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। এটার দ্বারা প্রমাণ হইলো আল্লাহ যদি আকাশ থেকে বৃষ্টি আরেকজনের নামে দেওয়া দেয়, তাহলে আমরা যদি মরণ পর্যন্ত দিনের কাজ করি, তাহলে কিছুক্ষণ আগে আপনারা শুনছেন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 3টা আমল তার বন্ধ হবে না। এর মধ্যে সাদকাতুন জারিয়া একটা আমল হইলো এই মাদ্রাসা মসজিদ করে দেওয়া যাবেন। এই মাদ্রাসা করে দিয়া গেলেন, মাদ্রাসা যতদিন থাকবে, এই যে আমরা ঘুমায় থাকি গভীর রাত্রে 2টার সময় 3টার সময় উঠে দেখে নেন শীতের দিন আইছে, কুয়াশা নি কুয়াশা, টিউবওয়েলের পানি, সাপ্লাইয়ের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা না গরম? ঠান্ডা। বড় লোক না হিটার লাগে রাখছে, বড় লোকগুলা হিটার লাগে রাখছে, আর গরম পানি টিপ দিলে গরম পানি পা, ঠান্ডা পানি টিপ দিলে ঠান্ডা পানি পা। কিন্তু আমরা গ্রাম অঞ্চল আর হিটার টিটার নাই, আমরা কল টিপা যাইতে পুকুরের পানি দিয়ে উজু করে ফজর নামাজ ফরন লাগে, ঠিক না? কাজী এত ঠান্ডা পানি আমরা ঘুমাইয়া থাকি, এই ছোট ছোট বাচ্চাগুলি রাত 2টা 3টার সময় এই ঠান্ডা পানি কই পাবো? হিটারের পানি, ঠান্ডা পানি দিয়ে উজু করে, আল্লাহর কোরআন সামনে লইয়া বসে। আল্লাহর নবী ফরমান, যারা এই কোরআনের সাহায্য করবা, তোমার টাকাটা তোমার মালটা এই কোরআনে লাগাই দিয়ে যাইবা। এই ছেলেটা তালাওয়াত করলে কোরআন শরীফের একটা অক্ষর বলে কয়টা নেক? 10টা। ধরে গান 10টা। এমন গুলোগুলো কিতাব যে আনছেন আর আসেনি পৃথিবীতে, একটা অক্ষর বলে কয়টা নেক? 10টা। আলিফ লাম মিম, আল্লাহু আকবার। কয়টা করলো? 3টা। কয়টা কর? 3টা। আলিফ লাম মিম 3টা কর, 3 10 30। এমন কোন কিতাব পৃথিবীতে নাই একটা অক্ষর বললে 10টা নেই, একমাত্র কোরআন। আপনি যে এই দান খয়রাত করেন, এই ছেলেরা 30 পারা পড়ছে, 6666 আয়াত, এই যে প্রত্যেকটা আয়াত পাঠ করছে, একটা অক্ষরে যদি 10টা নেক হয়, আপনার অতলাভ 30 পারার মধ্যে কত কোটি নেক আছে। এই জন্য বিশ্বাস কইরা আমি আর সামনের দিকে যাই না, আপনারা ওই দিকে দেখেন রড টালদা রাখছে এবং কি ফিলার দিবার লিগে সব বানায় টানায় থয়ে রাখছে। একটু দেখে আজকে বাৎসরিক মাহফিল, আমি সবচেয়ে বেশি আবদার করব বাসুদেব গ্রামবাসীকে। ও বাসুদেব গ্রামবাসী, আপনাদের বাপ দাদা, আপনাদের আলিয়া উলাদ বলে আজকে দেখি না, তারা চতুর্দিকে বসে থেকে তারা বিদায় হয়ে গেছে। আমরা যারা মা বাপ হারাইছেন, আপনাদের আলিয়া ওলাদের নামে কয়েক মিনিট আপনাদের প্রধান বক্তা আসতেছেন।